ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা অবশ্যই আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। অবশ্যই আজকে হচ্ছে যে আমরা টাইগার মুরগি নিয়ে আলোচনা করব। আমার সামনে যে মুরগিগুলো দেখতেছে এগুলো চেঁচো টাইগার। তো সাধারণত আপনারা অনেকে টাইগার নিয়ে প্রতারণা করে থাকি। আপনি ছোট অবস্থায় টাইগার মুরগি বা 100% বা ভিডিও অথবা ছবি দেখে কিন্তু নির্ণয় করা খুব কঠিন বা টাফ ব্যাপার। তবে আপনি এগুলোকে যদি বয়সের সাথে সাথে ওজনের কথাটা হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কি অরিজিনাল টাইগার মুরগি কিনা। অরিজিনাল টাইগার মুরগি একটা বৈশিষ্ট্য হলো এটা আপনার 40 থেকে 42 দিনের ভিতরে আপনার মোটামুটি 950 থেকে কেজি এরকম হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি একটা বৈশিষ্ট্য। আর এই মুরগিগুলো সাধারণত বাজারজাত মাংসের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা অনলাইন অফলাইন বলেন, এগুলো মানুষের 2, 4, 5টা 10টা 20টা 30টা এভাবে বাড়িতে শখের বসে লালন পালন করে। কেন এই মুরগিগুলা একটা মুরগির ওয়েট 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় দেখা যায় একটা মুরগি 5 কেজি, অনেক সময় দেখা যায় একটা মুরগি 4 কেজি, 3.5 কেজি, 3 কেজি এরকম ওয়েট আসে। এগুলো সাধারণত টাইগার মুরগি বলা হয়। টাইগার মুরগি সাধারণত আপনার মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এটি যদি আপনি ডিম উৎপাদনের জন্য লালন পালন করেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। তো ডিম উৎপাদনের জন্য করতে গেলে আপনাকে অন্যান্য লেয়ার মুরগি আছে বা সোনালী জাতের মুরগি আছে বা ফার্মি আছে, সেগুলো আপনি করতে পারেন। তবে মাংসের জন্য আমি বলবো আপনাকে টাইগার বা সোনালী সুপার হাইব্রিড এ ধরনের মুরগিতে যদি আপনি ফার্মিংটা স্টার্ট করেন অথবা শুরু করেন তাহলে আমি শিওর আছি যে আপনি মুরগি লালন পালন করে লাভবান হতে পারেন। কারণ মুরগি লালন পালন করে লাভবান হতে হলে সবচেয়ে বড় যে সিক্রেট সেটা আপনাকে ফলো করতে হবে। সেটি হলো যে বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ আপনি কোন মুরগি কোনখানে লালন পালন করবেন। এখন আপনি যদি এমন একটা জায়গায় মুরগির খামার করেন সেখানে মাংসের কোনো চাহিদা নেই, বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে, তাহলে সেখানে আপনি কীভাবে লাভবান হবেন। ঠিক জাস্ট উদাহরণ এরকম, আপনি এমন একটা এলাকায় আছেন সেখানে বাজার চাহিদা কেমন, অন্যান্য খামারিরা কোন মুরগি লালন পালন করে লাভবান হচ্ছেন তাদের শরণাপন্ন হবে এবং তারা কীভাবে মুরগি লালন পালন করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনছে তাদের শরণাপন্ন হয়ে আপনি ফার্মিংটা স্টার্ট করবেন। আর সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যেই মুরগি লালন পালন করেন যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন আপনারা অবশ্যই দেখে শুনে বাচ্চা ক্রয় করার চেষ্টা করুন অথবা বিশ্বস্ত লোক দেখে বাচ্চা ক্রয় করার চেষ্টা করুন। কারণ বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণে অসাধু ব্যবসায়ী রয়েছে। আপনার টাইগার বলে সোনালি বলে টাইগার, মানে বিভিন্ন ধরনের আপনাকে প্রতারণার শিকার করবে। তো যাই হোক, আপনি যদি আমাদের থেকে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের ফার্মে চলে আসবেন। আর আমাদের ফার্মে আসার লোকেশন ফেনী সদরে একবারে। আপনি চাইলে বাস যোগাযোগ বাংলাদেশের সেই কোনো জায়গা থেকে আপনার যে কোনো অবস্থান থেকে আপনি আসতে পারেন, একবার হাইওয়ে রোডের পাশে আমাদের ফার্ম। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে